দেখো নেস্টেড ক্লাস মানে একটা ক্লাসের ভেতরে আর একটা ক্লাস, একটা ক্লাসের ভেতরে আমরা আর একটা ক্লাসকে কল করতে পারি, একই বলা হচ্ছে গিয়ে নেস্টেড ক্লাস। দেখো এখানে দেখো ক্লাস বায়োডেটা বলে একটা এখানে ক্লাস ধরা হয়েছে, তার মধ্যে হচ্ছে গিয়ে স্ট্রিং নেম নেওয়া হয়েছে, ইন্ট এজ নেওয়া হয়েছে, এগুলো হচ্ছে গিয়ে তোমার গিয়ে ভেরিয়েবল, ওকে, ইনস্ট্যান্স ভেরিয়েবল। এর ভেতরে দেখো আবার একটা ক্লাস নেওয়া হয়েছে, দেখো ভালো করে দেখো, এর ভেতরে আবার একটা ক্লাস নেওয়া হয়েছে, মেন ক্লাস হচ্ছে গিয়ে বায়োডেটা, এর ভেতরে আবার একটা ক্লাস নেওয়া হয়েছে, সেটা হচ্ছে গিয়ে addr। এই ক্লাসটার ভেতরে আবার দেখো তোমার গিয়ে ভেরিয়েবল নেওয়া হয়েছে, ঠিক আছে, যেটা একটা সিটি আর একটা হচ্ছে গিয়ে স্টেট আর একটা হচ্ছে গিয়ে পিন, এবং আর একটা তোমার এখানে কি নেওয়া হয়েছে, এটা একটা মেথড নেওয়া, যে মেথডটা কার, এই মেথডটা কিন্তু addr এই ক্লাসে, ঠিক আছে। গেট অ্যাড্রেস মধ্যে কি করেছে, এখানে যে ভেরিয়েবল গুলো নিয়েছে এগুলো ভ্যালুগুলো দিয়েছে, সিটি ইকুয়ালস টু সিটির মধ্যে কি ধরা হয়েছে, এবং তারপর স্টেটের মধ্যে কি ধরা হয়েছে, স্টেটের মধ্যে কি ধরা হয়েছে, পিনের মধ্যে কি ধরা হয়েছে, এগুলো সব এর মধ্যে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপর এখানে দিয়ে ক্লাসটা দেখো শেষ হয়ে গেছে, এটা মেথডটা বেস শেষ, এটা ক্লাসটা মেথড শেষ, ঠিক আছে। তাহলে আমার দেখো এখানে, তাহলে এই জায়গাটার মধ্যে তাহলে মেন হচ্ছে কি বায়োডেটার মধ্যে আমরা জাস্ট এই দুটো ইনস্ট্যান্স ভেরিয়েবল দুটো ডিক্লেয়ার করা হয়েছে, তারপরই আর একটা ক্লাস শুরু করা হয়েছে যেটা হচ্ছে অ্যাড্রেস, যেই অ্যাড্রেসের মধ্যে আবার নতুন করে আবার একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, এবং সেই ভেরিয়েবলের ভ্যালুটা এই মেথডের মাধ্যমে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এটা কার আন্ডারে আছে, এটা হচ্ছে কি অ্যাড্রেসের আন্ডারে, অ্যাড্রেসটা কার আন্ডারে আছে, বায়োডেটার আন্ডারে, কারণ বায়োডেটার আন্ডারে হচ্ছে কি অ্যাড্রেসের আন্ডারে আছে কি এগুলো, ওকে। এইবার দেখো তাহলে এখানে আমার ইয়েটা ক্লাসটা শেষ হয়ে গেল। এরপর দেখো এখানে অ্যাড্রেস addr ad, দেখো এটা কোথায় হচ্ছে না, এটা হচ্ছে কি কিন্তু আমার যেখানে বায়োডেটা যে ক্লাসটা সেই ক্লাসটার মধ্যে এটা হচ্ছে, কারণ এখানে দেখো অ্যাড্রেস ক্লাসটা যেটা শেষ হয়ে গেছে। এবার addr add ইকুয়ালস টু নিউ add addr, তার মানে কি এই লাস্ট এই যে ক্লাসটা এইমাত্র হলো সেই ক্লাসটার এখানে দেখো অবজেক্ট তৈরি করা হচ্ছে, দেখো খুব ভালো কথা, সেই ক্লাসটা এখানে অবজেক্ট তৈরি করা হচ্ছে, যেটা হচ্ছে কি আমাদের নেস্টেড ক্লাস, সেই নেস্টেড ক্লাসের অবজেক্ট তৈরি করা হচ্ছে, ঠিক আছে। তাহলে অবজেক্টটা তৈরি করে এখানে এলো কি অ্যাড ad, ওকে। এরপর দেখো তোমার বাইরে যেটা ক্লাসটা আছে বায়োডেটা বলে, সে বায়োডেটার মধ্যে এখানে দেখো আরেকটা এখানে ভেরিয়েবল ধরা হয়েছে, সেটা কি গেট বায়ো, সেই গেট বায়োর মধ্যে এখানে কি করা হয়েছে, নেম ইকুয়ালস টু অভিষেক, এজ ইকুয়ালস টু, এখানে এই নেম আর এজটা কিন্তু ওখানে ভেরিয়েবল হিসেবে ধরা হয়েছিল, ঠিক আছে। তাহলে নেমের ভেতর ধরে দিল তাহলে অভিষেক, আর এজের মধ্যে হলো 8, এবং তাহলে এখানে এইটা এই মেথডটা শেষ হয়েছে, এবং এটা আলটিমেট বায়োডেটা মেথডটা শেষ হলো, ঠিক আছে। তাহলে আলটিমেট এখানে কি ঘটলো, আলটিমেট এখানে প্রথম আমি একটা বায়োডেটা বলে একটা আমি কি নিলাম, একটা ক্লাস নিলাম, বায়োডেটা ক্লাস, যে ক্লাসটার বায়োডেটা ক্লাস নিলাম, যে ক্লাসটাতে আমরা এগুলো ডিক্লেয়ার করলাম ইনস্ট্যান্স ভেরিয়েবল হিসাবে, এই ক্লাসটার মধ্যে আবার একটা ক্লাস নিলাম, ঠিক আছে। এই ক্লাসের মধ্যে আমরা কি করলাম না, সিটি আর স্টেট এবং পিন, এই চার তিনটে ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলগুলো একটা গেট অ্যাড্রেসে এর মাধ্যমে ডেটাগুলোকে আমরা এখানে ভরলাম, ঠিক আছে। এর তারপর কি করলাম, তারপরে আমরা এই ক্লাস অ্যাড্রেস যেটা আছে এই ক্লাসটা আমরা এখানে বন্ধ করলাম, বন্ধ করার পর তারপরে এই যে আমার ক্লাসটা এটা বন্ধ করলে তাহলে এটা তো বন্ধ হয়নি, তাহলে তখন ওটার মধ্যে এটার মধ্যে চলে গেল, ঠিক আছে। তখন এটার মধ্যে যাওয়ার পর কি হলো না, এই যে ক্লাসটা আছে এই ক্লাসটা একটা অবজেক্ট তৈরি করা হলো এডি নামে একটা অবজেক্ট তৈরি করা হলো, এবং আরেকটা তোমার গিয়ে বায়োডেটা যে ক্লাসটা আছে সেই ক্লাসের একটা মেথড তৈরি করা হলো, যেটা হচ্ছে গিয়ে গেট বায়ো, যার মধ্যে এইগুলোর মধ্যে দিয়ে দেওয়া হলো, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমরা এইটুকুর মধ্যে আমরা কি কি বুঝতে পারলাম, এটুকুর মধ্যে আমরা এটুকু বুঝতে পারলাম যে আমরা যদি মন করতাম তাহলে আমরা এই অ্যাড বলে এখানে আমরা কিন্তু এই ক্লাসের ইয়েটাকে অ্যাড বলে এই ক্লাসের যে আমরা যে মেথডটা আছে সেটাকে আমরা কিন্তু এখানে ইউজ করতে পারতাম, এডি ডট বলে আমরা কিন্তু ইউজ করতে পারতাম, ওকে। যাই হোক আমরা এখানে দেখছি এটাকে এবার কিভাবে ইউজ করব। এবার দেখো এখানে দেখো কিভাবে কল করেছে, দেখো অপারেট করেছে কিভাবে, দেখো এখানে এই জায়গাটা দেখো, এটা অন্য আর একটা এখানে ক্লাস নিয়ে আছে, সেই ক্লাস থেকে এটা অপারেট করা হচ্ছে,
ঠিক আছে, সেই ক্লাসটা কিভাবে অপারেট করছে খুব ভালো করে দেখো। তাহলে প্রথম হচ্ছে এখানে দেখো বায়োডেটা ওবি, বায়োডেটা ওবি ইকুয়ালস টু নিউ বায়োডেটা। তাহলে এই ওবি বলে একটা তোমার এখানে ধরা হয়েছে, দেখো ওবি। তাহলে এটা যে পুরো যে বায়োডেটা যে আমার ইয়েটা আছে, এই যে আমার ক্লাসটা আছে বায়োডেটা, এই ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করা হলো। তাহলে একটা জিনিস মাথায় রাখবে যে এই ক্লাসটার অবজেক্ট তৈরি করা মানে তার মধ্যে কিন্তু এটাও পড়ে যাচ্ছে, এই ক্লাসটাও পড়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। কিন্তু ক্লাস এ এ তো একে ডিরেক্ট কল করতে পারে না, তার জন্য এ কি করেছে, এর একটা অবজেক্ট তৈরি করে অলরেডি রেখে দিয়েছে, যেটা আমরা এখানে অ্যাড বলে নিচ্ছি, ঠিক আছে। ওই জন্য দেখো এখানে তাহলে প্রথম ওবি বলে কল করলো ওবি। এবার দেখো ওবি ডট গেট বায়ো, এই ওবি ডট গেট বায়ো বলে কোনটা আসবে, এইটা আসবে, এইটা। এইবার দেখো অ্যাড্রেসটাকে কল করছে, দেখো ওবি ডট এডি, এই দেখো এই এডিটা, তাহলে এই এডিটা মানে ওর ভেতরে যে নেস্টেড যেটা আছে সেটাকে কল করলো। এবার ওর ভেতরে আছে কি, এডির অবজেক্টের ভেতরে আছে এই মেথডটা, তখন এই মেথডটাকে কল করলো। মানে এটা হচ্ছে কি তোমার কি ইন্টারনাল ক্লাস, এটাকে বলে একটা এক্সটার্নাল ক্লাস, একটা হচ্ছে কি ইন্টারনাল ক্লাস, ঠিক আছে। এখানে তো ছকের মধ্যে পরিষ্কার দেখা দেওয়া আছে, দেখো এখানে দেখো অবজেক্ট প্রথম ওবি, এই ওবিটার মধ্যে এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটার মধ্যে কি কি আছে, নেম, এজ আর অ্যাড, অ্যাড বলে যে অবজেক্টটা তৈরি করা হয়েছে। তাহলে এই অবজেক্টটা এর ভেতরে আছে, এই অবজেক্টটা আছে কি এই অবজেক্টটা ভেতরে এই অবজেক্টটা আছে, আর এই অবজেক্টটার ভেতরে আবার তোমার গে সিটি, স্টেট আর পিন এটা আছে। তাহলে আমি যদি এখান থেকে যদি সিটি, স্টেট বা পিন এগুলোকে যদি ব্যবহার করতে হয়, তাহলে আমি এইটা ডট এইটা, তারপর আমরা এটাকে ডট দিয়ে এটা নিতে পারবো। আর যদি ফাংশন হয় তাহলে এর মধ্যে যে ফাংশনটা আছে ফাংশনটা আমরা নিতে পারি। এখান থেকে তোমাদের বোঝার সুবিধার জন্য আরেকটা এখানে কাজ করতে পারো, কেন এখানে আমরা দেখো এই অবজেক্টের মধ্যে, এই অবজেক্টের মধ্যে দেখো নেম আছে, এজ আছে, অ্যাড আছে, আর একটা এখানে আছে কি এই অবজেক্টের একটা ক্লাস আছে, ক্লাসটার নামটা কি দেখো এইটা গেট বায়ো। তাহলে এখানে তুমি এক্সটেনশন করে লিখতে পারো এই জায়গাটা গেট বায়ো। এখানে শুধু এইগুলো দিয়ে দিয়েছে, শুধু তোমার ডেটা মেম্বার গুলো দিয়েছে, তুমি এখানে বোঝার সুবিধার জন্য তুমি এটাও নিতে পারো, এখানে মেথডটাকেও লিখতে পারো। তাহলে গেট বায়ো লিখলে একটা, আবার এখানে একটা মেথড আছে যে মেথড হচ্ছে গেট অ্যাড্রেস, এই মেথডটা। তাহলে গেট অ্যাড্রেস মেথডটাকে কল করতে গেলে, এখানে গেট অ্যাড্রেস আছে, এই মেথডটাকে কল করতে গেলে ওবি ডট অ্যাড ডট তারপরে এটা, ওই জন্য এইভাবে কল করে দেখো, ঠিক আছে। এটা কি বলা হচ্ছে কি তোমার নেস্টেড ক্লাস, এটা কি বলা হচ্ছে নেস্টেড ক্লাস, বুঝতে পারলে। এই নেস্টেড ক্লাসটা কি কাজে লাগে, মানে এটা কি হয়? নেস্টেড ক্লাসটা কি কাজে লাগে বলতে, এখানে দেখো পরিষ্কার কথা বলতে এই জায়গাটায় দেখো আমরা অ্যাড্রেস বলে আলাদা একটা ক্লাস নিয়েছি, এই অ্যাড্রেস ক্লাসটাকে আমরা কিন্তু অন্য জায়গায় ব্যবহার করতে পারি আলাদা করে। অ্যাড্রেস না রকম চেঞ্জ হতে পারে, অ্যাড্রেস চেঞ্জ হওয়া মানে তা যে বাকিগুলো চেঞ্জ হবে তার কোনো মানে নেই, ওই জন্য অ্যাড্রেসটাকে আমরা আলাদা করে একটা ক্লাসের মধ্যে রেখেছি। কি বলো, বুঝতে পারলে, যাতে আমাদের পরবর্তীকালে আমরা বুঝতে সুবিধা হবে। দেখো এখানে ওবি ডট অ্যাড, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা ওই অবজেক্ট, এটা মেন যে অবজেক্ট আছে বায়োডাটা, বায়োডাটা নেওয়া হয়েছে, বায়োডাটার ভেতরে আবার অ্যাড্রেসটা নেওয়া হচ্ছে এখানে। তাতে কি হয়ে যায় না, একই অবজেক্টের মধ্যে অনেক যদি তোমার ভেরিয়েবল থাকে, অনেক যদি ইয়ে থাকে, তাহলে আমরা কনফিউজ হয়ে যাই যে কোনটা কার, বুঝতে পারলে, কোনটা কার, এটা কনফিউজ হয়ে যায়। তার জন্য আমাদের আমাদের যেরকম কি তুমি একটা ফোল্ডারের ভেতরে, তুমি সব ফাইলগুলো রাখতে পারো, তাতে কোনো তোমার অসুবিধা নেই, কিন্তু আমরা রাখি না, কেন রাখি না, আমাদের অসুবিধা হয় বলে। আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে ফোল্ডারের ভেতর আবার একটা ফোল্ডার করি, তার ভেতর আবার একটা ফোল্ডার করি, যাতে পার্ট পার্ট করে জিনিসগুলো আমাদের খুঁজতে সুবিধা হয়। এখানেও সেরকম একটার ভেতরে একটা ক্লাস করার উদ্দেশ্য থেকে এটাই, যাতে আমাদের পরবর্তীকালে আমাদের থেকে কল করতে সুবিধা হয়, যাতে আমাদের এবং জিনিসটা হচ্ছে গিয়ে প্রপার ওয়েতে সাজানো যায়, বুঝতে পারলে। এটা একটুখানি কেমন গন্ডগোল হয়ে যাচ্ছে। তুমি এই কোনটা ক্লাসটা রেকর্ড করছো? প্রোগ্রামটা হ্যাঁ, আমি ঠিক বুঝতে বুঝতে পারলে না, পারছি না। আর একবার বলে দিচ্ছি দেখো, সম্বিতরও হয়ে যাবে, আর একবার জানো। দেখো নেস্টেড ক্লাস মানে ক্লাসের ভেতরে ক্লাস, খুব ভালো করে বোঝা, সিম্পল ওয়েতে বুঝবে, ক্লাসের ভেতরে ক্লাস,
ক্লাসের ভেতরে ক্লাস। যেমন সিম্পল ওয়েতে আমি যদি এখানে তোমাকে যদি এখানটা আমি বলি, ধরো এখানে হচ্ছে কি একটা ধরো ক্লাস এ, ক্লাস এ এর ভেতরে আছে গিয়ে ক্লাস বি। তাহলে এর ভেতরে হচ্ছে গিয়ে ক্লাস, ক্লাসের ভেতরে আছে গিয়ে ক্লাস বি। তাহলে ক্লাস এ, ক্লাস এর ভেতরে হচ্ছে গিয়ে ক্লাস বি। তাহলে ক্লাস বি এর মধ্যে ধরো কিছু মেম্বার আছে, ডেটা মেম্বার, ডেটা মেম্বার আছে কিছু, আর একটা হচ্ছে গিয়ে তোমার গিয়ে ডেটা মেথড। এরও আছে কিছু ডেটা মেম্বার, এরও আছে কিছু তোমার গিয়ে ডেটা মেম্বার, আর এরও আছে কিছু তোমার গিয়ে মেথড। মেথডটা তলায় লিখছি কেননা এইটুকু এখান থেকে এই ক্লাস বি এখান থেকে এইটুকু এর পার্ট, তারপর আবার শুরু হয়ে যাচ্ছে এরই পার্ট। তাহলে আমি নিচে লিখছি গিয়ে তোমার গিয়ে ডেটা মেম্বার। এবার কি ডেটা স্যার মেম্বার, ইন্ট ইন্ট এজটা ডেটা মেম্বার? হ্যাঁ ওগুলো ডেটা মেম্বার যেগুলো। আর আর ডেটা মে- মেথড কোনটা? এটা মেথড, এটা মেম্বার আর মেথড হবে। ডেটা মেম্বার হচ্ছে ইন্ট এ, হ্যাঁ আর মেথড ইন্ট হচ্ছে কি এজ ফাংশন আর গুলো, ফাংশন ফাংশন। আচ্ছা মানে মেথডকে আমরা ফাংশনও বলতে পারি আর কি, ঠিক আছে, কিন্তু জাভাতে ওটাকে মেথড হ্যাঁ বলে, ওটাকে আচ্ছা জাভাতে ওটাকে মেথড বলে। তাহলে এই স্ট্রাকচারটা বুঝতে পারলে এটা? তাহলে হ্যাঁ এ একটা ইয়ে আর এই একটা পার্ট, তাহলে দুটো আলাদা আলাদা পার্ট। এবার দেখো তাহলে এ পার্টের সঙ্গে বি পার্টকে লিঙ্ক করব কিভাবে, এই পার্টটাকে লিঙ্ক করব কিভাবে আমরা? লিঙ্ক করার জন্য আমরা কি করব না, লিঙ্ক করার জন্য আমরা এর একটা অবজেক্ট বানিয়ে রাখবো একটা এখানে, ঠিক আছে, এর একটা আমি অবজেক্ট বানিয়ে রাখবো একটা। এ ধরো আমি সাপোজ বলছি কি ও বি ইকুয়ালস টু নিউ, তারপরে যে এ এর একটা আমি অবজেক্ট আমি একটা বানিয়ে রাখলাম। তাহলে কি, তাহলে এ নয় সরি এটা বি হবে। এর একটা অবজেক্ট আমি একটা বানিয়ে রাখলাম, এই বি এর অবজেক্টটা আমি এখানে বানিয়ে রাখলাম। তাহলে এর সঙ্গে এটা লিঙ্ক হয়ে যাবে এটা। তাহলে আমি কি করতে পারবো না, বি এর যদি কোনো কিছু কল করতে হয়, তো কোনো কিছু কল করতে গেলে এটা তো স্ট্যাটিক মেথড দিয়ে করছি না, সিম্পল মেথড দিয়ে করছি, তাহলে আমাকে অবজেক্ট আমার তো তৈরি করতে হবে। তাহলে এর অবজেক্টটা তৈরি করতে হবে আমাকে, এর আমাকে অবজেক্ট তৈরি করতে হবে। তাহলে এর অবজেক্ট যেটা তৈরি করব, তাহলে এর অবজেক্টটা ডট বি এর অবজেক্টটাকে, তারপর ডট, তারপর আমরা তাহলে বি এর এই মেথড বা মেম্বারকে আমরা ইউজ করতে পারি আমরা। বুঝাতে পারলাম? এই হ্যাঁ এই জায়গাটা দেখো আমি আর একটা বলে দিচ্ছি। ধরো আমি অন্য আমি ক্লাস থেকে করছি না, থার্ড ভেরিয়েবল থেকে আমি থার্ড ক্লাস থেকে কল করছি না, আমি এ ক্লাস থেকে আমি বি কে কল করছি। আমি যদি চাই বি ক্লাসের মধ্যে আমি এ কে কল করব, ধরো এই মেথডটাকে কল করব, এই বি এর ডেটা মেথডকে কল করবো। তাহলে কি হয়, ডেটা মেথডকে কল করব, তাহলে পরিষ্কার কথা আমি যেটা এখানে ডি এর ডেটা মেথডকে কল করতে চাই, তাহলে আমরা এখানে কি করতে হবে, প্রথমে আমাকে এর অবজেক্টটা তৈরি করতে হবে। তাহলে আমাকে এ ধরো ও বি 1 ইকুয়ালস টু নিউ, তারপর এ, এটা তৈরি হলো। এবার ওর অবজেক্টটা তৈরি করতে গেলে ধরো এ ডট ob1 ডট ob ডট, তারপরে যে এই ডেটা মেম্বারটাকে কল করতে হবে। তারপরে এখানে হচ্ছে গিয়ে ধরো মেথড, এই মেথডটাকে কল করে দিলাম, বাস। তারপর যেরকম হয় আমাদের, বুঝতে পারলে কি বললাম? তাহলে এ কি করলো, তাহলে যে এই মেম্বারটাকে, এই ডেটা মেথডটাকে, বি এর ডেটা মেথডটাকে কল করলো, এটা এ ডি এর ডেটা মেথডটাকে এইভাবে সে কল করতে পারলো। যদি ডেটা মেম্বারকে কল করতে চায় কোনো ব্যাপার নয়, সেই একই গল্প আমাকে লিখতে হবে, ob1 ডট ob ডট, তারপর যে ডেটা মেম্বার কল করে নিল, বাস।
এখানে যদি 3টে ক্লাস হতো তাহলে আর একটা ক্লাসের নাম যদি তো OB2, তাহলে অবজেক্ট ক্রিয়েট করার পরে আমি লিখতাম OB2.OB1.OB। আর একটা কার অবজেক্ট তৈরি করবে? না মানে আমি আরেকটা ক্লাস নিলাম ক্লাস সি বলে, মানে তার ক্লাস ভেতরে সি আমি থেকে কল ডেটা করবে, নেম। তাই তো? হ্যাঁ। যদি ক্লাস সি থেকে কল করতে হয় তাহলে আমি এখানে যেতে পারি, এই জায়গাটায় ধরো আমি ক্লাস সি থেকে কল করতে গেলে, ধরো আমি ক্লাস সি থেকে কল করছি, আমি এখান থেকে ধরো ক্লাস সি থেকে কল করছি এবার। ঠিক আছে, ক্লাস সি থেকে কল করছি। এবার ক্লাস সি থেকে যদি কল করতে হয় আমাকে, তাহলে কি করব, আমরা এর অবজেক্টটা তৈরি করব। এ যেমন নিজের অবজেক্ট নিজে তৈরি করেছে, এ তেমনি ওই অবজেক্টটা তৈরি করবে। ধরো তোমাকে এ ওবি, ঠিক আছে, ধরো OB3 ইকুয়ালস টু নিউ, তারপর হচ্ছে কি তোমার এ, তাহলে এর অবজেক্টটা তৈরি করে নিলে এটা। এবার এই অবজেক্টটা তৈরি করার পর এবার এ কে কল করতে পারবে। এবার এ কে কল করা মানে এবার যদি বি কে কল করতে হয় তাহলে এর মধ্যে আবার বি এর অবজেক্ট তৈরি করা আছে, এর মধ্যে বি এর অবজেক্ট তৈরি করা আছে। হ্যাঁ। ঠিক আছে, এর মধ্যে বি এর অবজেক্ট তৈরি করা আছে। তাহলে আমি যদি এইটাকে ইউজ করতে চাই, ভালো করে আমি যদি এইটাকে ইউজ করতে চাই, ডিরেক্টলি বলছি আমি যদি এটাকে ইউজ করি, দুটো ইউজ করবো, আমি ধরো এইটা ইউজ করবো একবার, মানে বি যে ক্লাসটা এর মধ্যে বি ক্লাসটা ইউজ করবো, আর এর মধ্যে যে ক্লাসটা আছে এই ক্লাসটা ইউজ করবো, ক্লাস বলছি ফাংশন ইউজ করবো। বি ক্লাসের মধ্যে ফাংশন ইউজ করবো, আবার এ ক্লাসের মধ্যে ফাংশন, তাহলে দুটো জায়গা দু রকম। তাহলে এ ক্লাসের মধ্যে যে ফাংশনটা আছে সেটা আমরা ডিরেক্ট আমরা এরকম লিখতে পারি, কেন এর অবজেক্টটা অলরেডি হয়ে গেছে OB3, তাহলে এখানে OB3 ডট, তাহলে OB3 ডট এখানে হচ্ছে কি আমার এটাকে আমার ইয়ে দিয়ে দিতে পারি মেথড METHOD মেথড। এটা কার মেথড আমি ব্র্যাকেটে লিখেছি সুবিধার জন্য, তাহলে এটা হচ্ছে কি তোমার এর মেথড। তাহলে এর মেথডকে কল করে নিলাম। এবার যদি বি এর মেথডকে কল করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, OB3 ওর ভেতরেই আছে OB3 এর ভেতরে দেখো এখানে OB বলে তৈরি করে রেখেছে দেখো বি কে কল করার জন্য। ঠিক আছে, এই বি কে কিন্তু তৈরি এ তৈরি করতে পারবে না, সি এর ক্ষমতা নেই বি কে তৈরি করা, বি এর অবজেক্টকে তৈরি করা কিন্তু সি এর ক্ষমতা নেই, একমাত্র এই পারবে বি এর অবজেক্টটা তৈরি করা, কেননা এর ভেতরেই কিন্তু বিটা আছে। তাহলে সি এর ক্ষমতা আছে একমাত্র এ কে কল করতে, এবার এ কল করবে আবার সে নিজের বি কে। ঠিক আছে, এটাকে করলো তোমার এটা হচ্ছে গিয়ে তোমার ওবি, এটাকে এ অবজেক্ট তৈরি করেছে ওবি, তাহলে হচ্ছে গিয়ে ওবি, তাহলে ওবি, তারপর হচ্ছে OB3 হলো, তারপর হচ্ছে ওবি, তারপর ডট, তারপর হচ্ছে কি মেথড। এটা কার কার মেথড হলো, এটা হচ্ছে গিয়ে তোমার বি এর মেথডটা হলো। এইভাবে কলটা করতে পারি আমরা। ক্লিয়ার কনসেপ্ট? এর একবার তো অবজেক্ট ক্রিয়েট করা আছে, ওটা এই আবার। অবজেক্টটা কে তৈরি করেছে, এটা তো এ নিজে তৈরি করেছে, হ্যাঁ। কিন্তু সি তো তৈরি করেনি, সি তো ক্লাস না। আলাদা। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা কিরকম হচ্ছে দেখো, বুঝলাম। ব্যাপারটা কিরকম হচ্ছে, তোমার বাড়িতে রান্নাঘর আছে, তুমি বাড়িতে রান্না করছো, আমার বাড়িতে রান্নাঘর আছে, এইবার তুমি বাড়িতে রান্না করছো, রান্না করে তুমি নিজে খেয়ে নিচ্ছ, তাহলে কি আমার খাওয়া হয়ে যাবে? না। হবে না। এবার তুমি যদি আমাকে কল করো, তুমি আমাকে ধরো কল করলে, তাহলে এবার আমি তোমার রান্নাটা খেতে পারি, কিন্তু তুমি আমাকে যতক্ষণ না কল করতে হবে ততক্ষণ তোমার রান্না খেতে পারবো? এটাও না। সেরকম, এটাও সেরকম, এর নিজের জিনিস নিজে তৈরি করে রেখেছে, তাহলে এর জিনিসটা কি সি খেতে পারবে? না। কিন্তু সি যখন তৈরি করছে তখন সি এর জন্য আলাদা করে সি কে আলাদা করে নেমন্তন্ন করতে হচ্ছে একে, তবে গিয়ে সে এ রান্নাটা খেতে পারছে। কি বলো, বুঝতে পারলে? হ্যাঁ, বুঝলাম। ও যদি ওকে কল করে তাহলে হবে। এবার এখানে যদি আবার যদি অন্য একটা ক্লাস নিলাম, ধরো সাপোজ আমি বলছি এখানে আর একটা ক্লাস নিলাম, ভালো করে দেখো, আমি ধরো এখানে আর একটা ক্লাস নিচ্ছি, অনেক দূর চলে যাচ্ছি, যদি অনেক ডিপে চলে যাচ্ছি, যাই হোক দেখো তাড়াহুড়ো কিছু নেই। ক্লাস হচ্ছে গিয়ে ধরো ডি একটা করলাম, সম্বিত বাবু বুঝতে পারছো তো?
হ্যাঁ স্যার। এবার ডি করছি। এইবার ডি কি করছে, ডি ধরো এবার তোমাকে সি কে কল করছে, সি কে অবজেক্ট তৈরি করছে। তাহলে ডি যদি সি কে অবজেক্ট তৈরি করে, খুব ভালো করে দেখো, ডি যদি সি কে অবজেক্ট তৈরি করে তাহলে কি ভাবে করবে না, স্বাভাবিক ব্যাপার, এটা হচ্ছে কি সি, তারপর হচ্ছে কি ধরো এখানে ওবি কারো অবজেক্ট হচ্ছে সি এর, তাহলে ওবি হচ্ছে কি সি বলে করলাম, ওবি সি বলে করলাম বোঝার সুবিধার জন্য। তারপর হচ্ছে কি তোমার ইকুয়ালস টু নিউ, তারপর হচ্ছে কি সি। স্যার ক্লাস সি তে তো বি কে কল করা যায়নি, তাহলে ডি তে সি কে কি করে কল করা যাবে? কি ডি তো সি কে কল আগে করছে, যখন সি যেমন এ কে কল করতে পারছে তেমনি ডি সি কে কল করতে পারবে না? এটা তো এগুলো তো প্রাইভেট নয়, পাবলিক। তো কি বলছো বলো তুমি? যখন ক্লাস সি ছিল তখন সি ক্লাস বি কে কল করতে পারেনি। বিটা কেন কল করতে পারেনি? এর ভেতরে ছিল, নেস্টেড। ডিও এর ভেতরে নেই। না, ডি আলাদা, ও ডি টু আচ্ছা আলাদা, সি একটা আলাদা, আচ্ছা, ডি একটা আলাদা। ও তাহলে ঠিক আছে। এবার ধরো আমি ভাবছিলাম স্যার তার মানে কি এ শুধু সবাইকে কল করতে পারবে? না, এ কি বোঝে ব্যাপারটা দেখো, নেস্টেড ব্যাপারটা বোঝো। এ ক্লাসের ভেতরে বি ক্লাসটা আছে, তাহলে যখন নেস্টেড হবে, এই নেস্টেড কে একমাত্র যে নেস্ট করেছে সেই একমাত্র তাকে তার অবজেক্টটা তৈরি করতে পারবে। কিন্তু সি এই যে ক্লাসটা করা হলো বা ডি ক্লাসটা করা হলো, এগুলো তো আদার ক্লাস। এ সি ক্লাসটা কি বি কে কল করতে পারবে না? কেন কল করতে পারবে না? এটা কি এ এর নেস্টেড হচ্ছে কি বি, এ এর থ্রু দিয়ে বি কে কল করতে পারবো, ডিরেক্ট এখানে বি এর ক্লাসও বানাতে পারবে না। কিন্তু সি যেমন আলাদা, এ একটা পুরো আলাদা, ডি একটা পুরো আলাদা। ডি যদি মনে করে ডিরেক্ট এ এর ক্লাস তৈরি অবজেক্ট তৈরি করতে পারে, ডি যদি মনে করে ডিরেক্ট তোমাকে সি এর ক্লাস তৈরি করতে পারে। নেস্টেড হলে একমাত্র যার মধ্যে নেস্ট হয়ে আছে সেই একমাত্র তার অবজেক্টটা কল করতে পারবে। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ। এটার জন্য আর একটা আমি এক্সাম্পল দিচ্ছি। আজকে ধরো সাপোজ সম্বিতের ছেলে মেয়ে আছে, এবার সম্বিত আর সম্বিতের ছেলে মেয়ে একসঙ্গে আছে, পরিষ্কারতা এইরকম, ধরো সম্বিত আর সম্বিতের ছেলে মেয়ে একসঙ্গে আছে, ঠিক আছে? এবার সম্বিতের ছেলে মেয়ে সম্বিতের আন্ডারে আছে, তাহলে সম্বিতের ছেলে মেয়েকে কিছু বলতে গেলে, কিছু করতে গেলে, তাহলে সম্বিতকে দিয়ে ডিরেক্ট করতে হবে। আমি শুধু সম্বিতের ছেলে মেয়েকে আমি ডিরেক্ট কিছু বলতে পারি? বলতে পারবো কি বা করতে পারবো কিছু? পারবো কি? হ্যাঁ কি না? করতে পারবো না, ডিরেক্ট ওকে কিছু করতে পারবো না। কেন? ছোট ওরা। সম্বিতের ছেলে মেয়েকে কল করতে গেলে প্রথম সম্বিতকে আমাকে বোঝাতে হবে, তারপর সম্বিত, তারপর এদেরকে দিয়ে বুঝিয়ে আমাকে আসবে। এটা সি ধরো আমি, এটা ধরো সম্বিত, এটা ধরো সম্বিতের ছেলে। এবার সম্বিতের ছেলেকে আমি ধরো পড়াবো, ঠিক আছে? তাহলে আমি ডিরেক্ট সম্বিতের ছেলেকে আমি হাত ধরে টেনে নিয়ে এসে বলতে পারবো না যে আমি তোমাকে পড়াবো, তোমার বাবা আমার কাছে পড়েছে, তুমি আমার কাছে পড়ো, বলতে পারবো না। তাহলে কি করবে না, আমি কাকে বলবো না, সম্বিতকে বলবো। আমি সম্বিতকে বলবো কি, তোমার ছেলেটা এত হলো, তাহলে ভর্তি করিয়ে দাও। তখন ও তার ছেলেকে বলবে তুমি তাহলে ও রেজিস্ট্রারের কাছে ওখানে তাহলে চলে যাবে এদিন থেকে, তখন এই আমার কাছে আসবে। তাহলে এর ভায়া হয়ে আমি আসতে পারবো। কিন্তু এবার এর ছেলে মেয়ে যদি আলাদা থাকে, ধরো বড় হয়ে গেছে, যদি এর ছেলে মেয়ে যদি আলাদা থাকে, মানে বিটা যদি আমি আলাদা করে বার করে দিই বাইরে, তখন আমি কিন্তু একে আলাদা করে কল করতে পারবো। তখন কিন্তু এ আলাদা, বি আলাদা। ক্লিয়ার? বুঝতে পারলে কি? সম্বিত বাবু ক্লিয়ার হলো? সম্বিত ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই হচ্ছে ব্যাপারটা। এবার ধরো ডি, এবার ডি কি করলো না, আমি সি কে কল করেছি, আমি এ কে কল করতে পারতাম, কিন্তু আমার ধরো সি কেও প্রয়োজন। এবার দেখো জিনিসটা দেখো কত দেখো ইজি হচ্ছে ব্যাপারটা। আমি এ কেও কল করতে পারতাম, আবার সি কেও কল করতে পারি। এইবার ধরো সি এর মধ্যে এমন একটা মেথড আছে, সি এর মধ্যে একটা ধরো এমন একটা মেথড আছে, যেই মেথডটা আমার হচ্ছে ডি এর প্রয়োজন, ঠিক আছে? তার জন্য আমি হচ্ছে সি এর আমি এখানে এই ক্লাসটা তৈরি করেছি। এইবার
আমি এখানে কি করছি না কল করব। কিভাবে কল করব? সি এর মাধ্যমে দেখো এ কে কল করছি, কেননা সি এর ভেতর দেখো এর অবজেক্ট তৈরি করা আছে অলরেডি। আমি ডিরেক্ট, ভালো করে বলছি, আমি ডিরেক্ট এ কেও কল করতে পারি, সি এর মাধ্যম দিয়ে কল করতে পারি। সি এর মাধ্যম দিয়ে কেন করতে পারছি? এটা কিন্তু নেস্টেড নয়, তাও বলে বারবার বলছি এটা কিন্তু নেস্টেড নয়, এটা নেস্টেড নয়, কিন্তু আমি এর মধ্য দিয়ে একে কল করতে পারবো। নেস্টেড হয়ে যায় এই জিনিসটা, ওই জন্য কি আমি এ কে ডিরেক্টও করতে পারি, এর ভায়া হয়েও করতে পারি। এর ভায়া হয়ে কেন করতে পারবো না? এর ভেতরে এ কে কল করে দেবো। তাহলে আমি এখানে করতে পারি যে ও বি সি ডট ও বি থ্রি ডট, তারপর আমি এখানে হচ্ছে গিয়ে মেথড কল করলাম। কার মেথডকে কল করলাম? এ এর মেথডকে কল করলাম। দেখো এভাবেও এর মেথডকে কল করতে পারি, সি এর মাধ্যমে এর মেথডকে কল করতে পারি। আবার আমরা কি করতে পারি না এর অবজেক্টটা তৈরি করতে পারি। ডি কি করতে পারে? এর অবজেক্ট তৈরি করতে পারে, এর অবজেক্ট তৈরি করে একে ডিরেক্ট কল করতে পারে। ঠিক আছে, এ আবার করতে পারে তোমাকে এ, ঠিক আছে, ধরো ও বি এ ইকুয়ালস টু নিউ এ, এ করলো। এ আবার কাকে কল করতে পারে? তখন এ ডিরেক্ট ও কল করতে পারে ও বি এ ডট মেথড এ, তখন এ মেথডকে কল করতে পারে। বুঝতে পারলে? এইভাবেও এই মেথডকে কল করা যায়, আবার এইভাবে এই মেথডকে কল করা যায়। কিন্তু এগুলো কিন্তু তাহলে এগুলো কিন্তু নেস্টেড বলছে না, এই মাত্রকে কল করছে, একে যেহেতু কল করেছে স্যার তার মানে হ্যাঁ সি আর ডি সেপারেট ক্লাস, হ্যাঁ, সি আর ডি তাই জন্য কল করতে ওই পারে। জন্যই কল করতে পারছি। কিন্তু এর ভায়া, আমি এখানে এটাই বুঝাতে চাইলাম, এর ভায়া হয়ে আমি একে কল করছি, তার মানে কিন্তু এটা হয়ে যাচ্ছে এটা নেস্টেড, কেননা এ হচ্ছে গিয়ে একে কল করা হয়েছে, এ আলাদা, সি আলাদা, এ আলাদা, এর এখানে কল করা আছে বলে আমি এর ভায়া হয়ে করছি। এর ভায়া হয়ে কেন করবো আমি স্যার? আমি তো আলাদা করে কল করতে পারি না। আমার ধরো সি এর মধ্যেও আমার যেটা প্রয়োজন আছে, সি এর মধ্যে একটা ডেটা মেম্বার আছে সেটাও আমার প্রয়োজন, বা আমার মেথড আছে সেটাও প্রয়োজন, আবার এর মধ্যে যেটা আছে সেটাও প্রয়োজন আমার। তাহলে আমি কি করবো? শুধু সি কে করে নেবো, সি কে কল করলে সবাইকে কল করে যাবে, তা একেও হয়ে যাবে, আমি একে আলাদা করে ক্লাস করতে হবে না। এইবার দেখো একটা জিনিস বলছি, এবার ডি যদি মনে করে আমি সি এর মাধ্যম দিয়ে এর মাধ্যম দিয়ে বি এর এই মেম্বারটাকে ইউজ করবো, তাহলে কিভাবে হবে? তাহলে দেখো সি এর অলরেডি ডেটা মেম্বার তৈরি করা আছে ওবিসি, তাহলে এখানে লিখবে ওবিসি ডট, ওবিসিটা কার? ওবিসিটা হচ্ছে গিয়ে তোমার কে কার হলো না, ওবিসিটা হচ্ছে গিয়ে এর, সি হ্যাঁ ক্লাস সি এর হলো। এবার সি এর ভেতরে আছে গিয়ে তোমার কে ওবি3, ওবি3, এবার ওবি3 মানে এখানে চলে গেল, এবার ওবি3 মানে এ, এবার এর মধ্যে তৈরি করা আছে আবার ওবি, তাহলে এর মধ্যে আবার ওবি, এর মধ্যে আবার ডট, এর মধ্যে তোমার গিয়ে মেথড। এটা হচ্ছে কার না বি এ। বুঝলো কতগুলো ভায়া হয়ে গেল? হ্যাঁ ও ওকে ও এবার ও জিনিস সোজা। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা এটা যদি আলাদা আলাদা প্রোগ্রাম হয়ে যায় তাহলে কি কল করা যাবে? আলাদা আলাদা প্রোগ্রামই তো এগুলো, তো সি তো আলাদা প্রোগ্রাম, ডি তে এগুলো তুমি একটা পেজের মধ্যে করবে নাকি? এইটা যখন করবে একটা পেজের মধ্যে করবে, যখন এইটা করবে আলাদা, এটা করবে আলাদা, এগুলোর মধ্যে অটোমেটিক লিঙ্ক হয়ে যায়। আমার দেখো অলরেডি ব্লু যেটা করা আছে ওরকম একটা দেখিয়ে দিচ্ছি, লিঙ্ক হয়ে গেলে কিরকম হয়। ওই ড্যাশ ড্যাশ অ্যারো পড়ে না? হ্যাঁ দেখো চলো তাহলে খুলে দিলে আবার। আগের দিন দেখিয়েছিলে তো, হুম হুম হুম, ইনহেরিটেন্স না কি বলছিল? হ্যাঁ ইনহেরিটেন্স, এই যে লিঙ্ক করা আছে, এই যে হ্যাঁ এটা দেখিয়েছিলে আগের দিন। হুম, অ্যারোটা এইভাবে লিঙ্ক করে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো? হ্যাঁ তোমাদের বইয়ে হয়েছে। কিন্তু কিন্তু এত কিছু বড় কিছু কনসেপ্ট নেই, কিন্তু আমি তোমাদের চাইছি একদম যেটা বুঝবে সেটা একদম পিওর ভাবে বুঝবে। বুঝতে পারলে? আচ্ছা স্যার, ইনস্ট্যান্স ভেরিয়েবলের কাজটা কি, মানে ওদের অ্যাডভান্টেজটা কি? ইনস্ট্যান্স ভেরিয়েবল যদি থাকে, দেখো এর মধ্যে যদি তুমি ইনস্ট্যান্স ভেরিয়েবল নাও, যেমন এখানে ডেটা মেম্বার, এটা যদি ইনস্ট্যান্স ভেরিয়েবল হয়, তাহলে এর ভেতরে যতগুলো ডেটা মেম্বার থাকবে
প্রত্যেকই কিন্তু এই ডেটা মেম্বার, ওই ডেটা মেথড থাকবে, ওই ডেটা মেম্বারকে কল করতে পারবে। আর যদি লোকাল হয় তাহলে কিন্তু তোমার গিয়ে যে মেথডের মধ্যে ইয়েটা তোমার গিয়ে মেম্বারটা ধরা হবে সেই মেথডের ভেতরই সেটাকে ইউজ করতে হবে, অন্য কোনো মেথড সে মেম্বারটাকে ইউজ করতে পারবে না। বুঝতে পারলে? হ্যাঁ বুঝলাম। মানে বুঝতে পারলে কি বুঝতে পারলে না? পারলে না? হ্যাঁ বুঝলাম, বুঝেছো তো? পেরেছি পেরেছি। ঠিক আছে। হ্যাঁ, লোকাল ভেরিয়েবলের এক্সাম্পল হুম। যদি এটাতে দিই তাহলে ক্লাস বি এর ভেতরে যে ডেটা মেম্বারটা থাকবে সেটা কি একটা লোকাল ভেরিয়েবল হবে? না, ক্লাস বিটা এখানে আসছে না, ক্লাস বি তো একটা নিজে ক্লাস। এটা হচ্ছে ক্লাস বি এর ইনস্ট্যান্স ভেরিয়েবল, এটা হচ্ছে ক্লাস এ এর ইনস্ট্যান্স ভেরিয়েবল। যেমন ধর তোমাকে বইয়ের এক্সাম্পলটাতে বুঝাই। হ্যাঁ। কোথায় গেল তোমাদের বইটা? এটা এইটা হচ্ছে গিয়ে ইনস্ট্যান্স, এইগুলো খুব ভালো করে ভেরিয়েবলটা খুব ভালো করে এটা মাথায় রাখবে। এইটা হচ্ছে গিয়ে ইনস্ট্যান্স ভেরিয়েবল। কার ইনস্ট্যান্স ভেরিয়েবল? বায়োডেটার ইনস্ট্যান্স ভেরিয়েবল। এর মধ্যে নেস্টেড করে আছে ক্লাসকে, কিন্তু ক্লাসকে নেস্টেড করে থাকলেও ক্লাস তার নিজের তো একটা সত্তা থাকে, সত্তা থাকে। তাহলে তার এই ক্লাসের মধ্যে মানে এডিডি আর এই ক্লাসে ইনস্ট্যান্স ভেরিয়েবল এইগুলো, এটাও কিন্তু ইনস্ট্যান্স ভেরিয়েবল, এটাও ইনস্ট্যান্স ভেরিয়েবল। এই ক্লাসের মধ্যে এই ক্লাসটা আছে বলে এটা কিন্তু লোকাল ভেরিয়েবল নয়, এটা কিন্তু ইনস্ট্যান্স ভেরিয়েবল। কার ইনস্ট্যান্স ভেরিয়েবল? এডিডিআর। দেখো ইনস্ট্যান্স ভেরিয়েবল বললেই কিন্তু আমার কিন্তু ক্লাসের কথা বলতে হবে, আর যদি সেখানে নেস্টেড ক্লাস চলে আসে তখন তোমাকে বলতে হবে ওটা কোন ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবল। এটাও আর ইনস্ট্যান্স লোকাল ভেরিয়েবল, ভেরিয়েবল এটাও ইনস্ট্যান্স কোনটা? ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল হচ্ছে গিয়ে এর ভেতরে যদি এই যে গেট এডিআর করা হয়েছে, এর ভেতরে যদি হুম, আমরা ধরো এখানে ধরলাম না, এর ভেতরে যদি ধরা হতো, হুম, এই যে এটা একটা মেথড, আচ্ছা। এর ভেতরে যদি ইন্ট বলে হুম, ইনিশিয়ালাইজ করা হতো তাহলে আমরা ইউজ করতে পারতাম। ও ঠিক আছে? বুঝেছি। এবার সেটা যদি তুমি এর হ্যাঁ। ভেতরে যদি ইউজ করো তাহলে অন্য যদি আর একটা তুমি যদি মেথড নাও তাহলে সেই মেথডের মধ্যে কিন্তু তুমি এই সিটিটাকে ব্যবহার করতে পারবে না। কিন্তু এটা যেহেতু হুম, বাইরে এখানে সিটি বলে করা আছে, তার মানে তুমি যত ইচ্ছা মেথড নাও কেন প্রত্যেকটা মেথডের মধ্যেই তুমি ওটাকে কল করতে পারবে, মানে ওই ভেরিয়েবলটা ইউজ করতে পারবে। আচ্ছা দিস ইজ দ্য মেন বুঝলাম। ডিফারেন্স বিটুইন ইনস্ট্যান্স ভেরিয়েবল আর লোকাল ভেরিয়েবল। আর ক্লাস ভেরিয়েবল মানে কি, যেটা হচ্ছে স্ট্যাটিক, একবারই কপি হবে। আচ্ছা বুঝছি। আচ্ছা, বুঝতে পারলে? হচ্ছে কি ইউজিং হ্যাঁ। ভেরিয়েবল। আর একটা হচ্ছে কি তোমার দিস কিওয়ার্ড। আচ্ছা, দিস কিওয়ার্ডটা কি শেষ মনে হয় নাকি? হ্যাঁ, না, দিস কিওয়ার্ডের পরে একটা কি রিজলভিং কনফ্লিক্ট বাই ইউজিং দিস কিওয়ার্ড। ওটা কোনো ব্যাপার না, এর মধ্যেই আছে। দেখো তাহলে দেখো, দিস হ্যাঁ, মানে কি? এটা এটা দিস কথাটা কখন ইউজ হবে? যখন বলা হয় এটা একটা জিনিস, দিস ইজ আ থিং, হ্যাঁ, এটা এটা তারপরে ইংলিশ, এটা। এটা ইংলিশ ক্লাস না। আচ্ছা, যখন যখন দুটো ডেটা টাইপ, দুটো আলাদা আলাদা তোমার ক্লাস, অনেক রকম হতে পারে, এখানে কোন এক্সাম্পল দিয়ে জানি না, তার আগে বলে দিই আমি। ধরো দুটো আলাদা আলাদা ক্লাস, সেই ক্লাসের মধ্যে দুটোরই একই নাম দিয়ে আছে। যেমন ধরো এখানে এক্সাম্পল দিই, আমি মুখে বললে অতটা বুঝবে না। যেমন ক্লাস এক্স ওয়াই জেড, এর মধ্যে দেখো ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে ইন্ট এ বি। এবার দেখো এখানে গেট ভ্যাল বলে এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে গিয়ে তোমার গিয়ে ফাংশন, যে ফাংশনটা তোমার গিয়ে ইয়ে করবে ইন্ট এক্স আর ইন্ট ওয়াই, ঠিক আছে? এবার এটা, এবার এ ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে, তাহলে এই যে এক্স এর মধ্যে যা ভ্যালু দিবে সেটা এর মধ্যে চলে যাবে, বি এর মধ্যে যা ভ্যালু দিবে সেটা ওয়াই এর মধ্যে চলে যাবে। খুব ভালো করে দেখো, এটা তো নিশ্চয় বুঝে গেছো, এটা কোনো হ্যাঁ। ফ্যাক্ট নয়। তাহলে এটা হচ্ছে গিয়ে দেখো ইনস্ট্যান্স ভেরিয়েবলের কাজ, দেখেছো?
এর মধ্যে ভ্যালুটাকে নিয়ে ইনস্ট্যান্স ভেরিয়েবলকে দিয়ে দিল, তাহলে ওই ভ্যালুটাকে সবাই ইউজ করতে পারবে। এবার দেখো এখানে আমি ভালো যদি হ্যাঁ আমি যদি তাহলে আরেকটা এরকম বানাই তাহলে সেখানে আমি যদি এক্স ওয়াই এর ভ্যালু অন্য কিছু দিয়ে দিই সি দিই, তাহলে সেটা এক্স ওয়াই এর ভ্যালু হয়ে যাবে তো? যখন তুমি এই মেম্বারটাকে কল করবে, এই মেম্বারটা কল করার সময় যখন ব্র্যাকেটের মধ্যে তোমাকে এই দুটো ভ্যালু ইনপুট করতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কল হ্যাঁ করার সময় এই বুঝেছি। দুটো ভ্যালু তোমাকে ইনপুট করতে হবে। আচ্ছা হুম, এবার দেখো এর আগের দিনে আমরা দেখেছিলাম যেটা হচ্ছে গিয়ে আমরা কি করতে পারি না, এই ইয়ের মধ্যে প্যারামিটারের মধ্যে বা তোমার কি তোমার ইয়ের মধ্যে প্যারামিটার যেগুলো হচ্ছে গিয়ে যে ভ্যালু, যা কি বলে আর্গুমেন্ট, এই আর্গুমেন্টে আমরা কি করতে পারি না অবজেক্টকে আমরা এখানে কল করতে পারি, ইনপুট হিসাবে নিতে পারি। আগের দিনে দেখিয়েছিলাম এটা, তাই তো? অবজেক্টকে আমরা ইনপুট হুম, হিসাবে নিতে পারি। এখানে দেখো দুটো অবজেক্টকে নিয়েছে, একই অবজেক্ট এক্স ওয়াই জেড, আর এক্স ওয়াই জেড এর জেড ক্লাসের অবজেক্ট, এটা মাথায় আগেও বলেছিলাম। এক্স ওয়াই জেড ক্লাসের অবজেক্ট একটা পি একটা কিউ, মানে একই ক্লাসের দুটো অবজেক্ট নেওয়া হয়েছে। খুব ভালো করে দেখো, পি আর কিউ দুটো অবজেক্ট নেওয়া হয়েছে। এইবার দেখো এই অবজেক্টের ভেতরে দেখো লোকাল ভেরিয়েবল নেওয়া হয়েছে, দেখো এ আর বি। তাহলে বাইরে একটা আছে, সেটাও কিন্তু এ বি। ভালো করে দেখো, লোকাল ভেরিয়েবলটাও এ বি, আবার ইনস্ট্যান্স ভেরিয়েবলটাও এ বি। হুম, ঠিক আছে, এইখানে কনফ্লিক্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা, ওটাও এ বি এটাও এ বি। আচ্ছা এবার দেখা যাক কোথায় কনফ্লিক্টটা ঘটছে। এবার আমি যদি এখানে করি, এখানে দিসটাকে যদি না দিতাম, আমি যদি দিতাম এখানে a ইকুয়ালস টু পি ডট এ প্লাস কিউ ডট এ, পি ডট এ আর কিউ ডট এ মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি যখন পি অবজেক্টটা তৈরি করব, এই যে এখানটা দেখো তোমাকে পি অবজেক্ট এখানে তৈরি করেছে, এইগুলো এইটা আমরা আগেও করেছি এরকম। আমি যখন পি অবজেক্টটা তৈরি করব, পি অবজেক্টটা তৈরি করার সময় পিটা তো এই এক্স ওয়াই জেড ক্লাসেরই, মানে তখন এইটাকে কল করা হবে আর কি। এর মধ্যে দেখো তাহলে এর ভ্যালু দেবো, এই যে এর ভ্যালুটা আর বি এর ভ্যালুটা। তাহলে পি এর মধ্যে যাবে গিয়ে 5 এ আর বি, আর কিউ এর মধ্যে যাবে গিয়ে তোমার গিয়ে 5 এ বি। এবার যে ভ্যালুটা দেওয়া হবে এটা পরে আসছে, আমরা আগে যেটা বলছেন সেটা দেখো। তাহলে পি ডট এ প্লাস কিউ ডট এ, তাহলে এ ইকুয়াল, আমি ডিস ধর দিচ্ছি না, তাহলে এ ইকুয়ালস টু পি ডট এ প্লাস কিউ ডট এ। তাহলে কোনটা কি এ, এই পি ডট এটাই বা কোনটা, আর এই এটাই বা কোনটা। ওই জন্য কিন্তু এক্ষেত্রে প্রোগ্রামার, তুমি হয়তো বলতে পারছো এটা পি ডট এ মানে পি যেটা দিচ্ছে সেই এটাকে ধরবে, কিউ যেটা দিচ্ছে কিউ এটাকে ধরবে, আর এই এটা হচ্ছে গিয়ে শুধু আছে বললে এই এটা শুধু হচ্ছে কোনটাকে ধরবে, তখন এটাকেও ধরতে পারে না, ইনস্ট্যান্স ভেরিয়েবলকে ধরবে, কনফিউশন। তার জন্য এখানে দিস বলে রাখা হয়েছে। দিস দিয়ে করা মানে এটা সবসময় যেটা কল করবে দিস দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। একদম পরিষ্কার কথা বলে দিচ্ছি, দিস দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল কোড, মানে বাইরে ওই ক্লাসের মধ্যে যে ভেরিয়েবলটা করা হয়েছে সেইটা যেটা ইনস্ট্যান্স ভেরিয়েবল, সেটা কি মানে এই এর মধ্যে চলে যাবে ইনস্ট্যান্স ভেরিয়েবল এটা, মানে এটা ইনস্ট্যান্স ভেরিয়েবল এটা, আর এগুলো হচ্ছে গিয়ে লোকাল ভেরিয়েবল। বুঝতে পারলে? এগুলো হচ্ছে গিয়ে লোকাল ভেরিয়েবল। পি ডট এ মানে পি অবজেক্টের মধ্যে যে এটা ঢুকবে সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবলের, মানে এই এগুলো, আর কিউ এর মধ্যে হচ্ছে কি এটা। এখানে হচ্ছে দিস ডট বি মানে এটা হচ্ছে গিয়ে ইনস্ট্যান্স ভেরিয়েবল বি। এবার এখানে হচ্ছে গিয়ে এ আর বি ওরা একসঙ্গে করা হয়েছে, এখানে আউটপুটটা এ আর বিটা একসঙ্গে করা হয়েছে, ঠিক আছে? এবার চলো এবার হচ্ছে গিয়ে ডিসপ্লে করা হয়েছে এ আর বি কে। এই এ বি কোনটা কি, এই বি কোনটা, এই এ বি হচ্ছে গিয়ে প্রিন্ট আউট হচ্ছে গিয়ে তোমার গিয়ে যেটা হচ্ছে গিয়ে ইনস্ট্যান্স, মানে ক্লাসের এই এ বি নয় কিন্তু ইনস্ট্যান্সটা, ঠিক আছে, ইনস্ট্যান্স ভেরিয়েবলটা। এবার দেখো এখানে দেখো এক্স ওয়াই জেড ওবি ওয়ান বলে একটাকে করা হয়েছে, ওবি টু একটা করা হয়েছে, ওবি থ্রি একটা করা হয়েছে। এবার ওবি ওয়ানকে গেট ভ্যাল, মানে এই যে এটা গেট ভ্যাল এইটা, তাহলে দুটো ভেরিয়েবল দিতে হবে, একটাতে দিয়েছে গিয়ে 2 3 আর একটাতে দিয়েছে গিয়ে 4 6, একটাতে দিয়েছে 2 3 একটা দিয়েছে 4 6। তাহলে খুব ভালো করে দেখো, তাহলে এবার ওবি থ্রি সাম ওবি যে এর মধ্যে পাঠাচ্ছে ওবি ওয়ান কে আর ওবি টু কে, তাহলে ওবি ওয়ান এর ভেতরে এর ভ্যালু হচ্ছে গিয়ে 2 আর বি এর ভ্যালু হচ্ছে গিয়ে 3, আবার ওবি টু এর মধ্যে এর ভ্যালু হচ্ছে গিয়ে 4, বি এর ভ্যালু হচ্ছে গিয়ে 6। তাহলে এইবার যখন তোমার এই অবজেক্টটাকে কল করেছে তখন এই অবজেক্টটা মানে এইটাকে,
স্যার বলছি যে আগে যে ওই লোকাল ভেরিয়েবলে দিস দেওয়া হয়েছে, হুম, ওটা যদি লোকাল ভেরিয়েবলটা অন্য কিছু যদি নাম দেওয়া হতো, হয় এক্স আর ওয়াই তাহলে বা দরকার বা নেই, হয়তো তাহলে পি দিসের কিউ, দরকার নেই, তাহলে দিস। দরকার নেই দিসের, ঠিক আছে। দিসের দরকার নেই, ঠিক আছে। এইবার দেখো এখানে 2 আর 3, তার মানে আমরা বুঝতে পারছি তাহলে এখানে a এর হচ্ছে গিয়ে 2 3, এটা b এর হচ্ছে গিয়ে 4 6। তাহলে এখানে দেখো এটা ইনস্ট্যান্স ভেরিয়েবল a ইকুয়ালস টু p ডট a, তাহলে p ডট a মানে এই এটাকে নেওয়া হয়েছে 2, আর b এর হচ্ছে এটা 4, তাহলে হচ্ছে গিয়ে 4 প্লাস 2, তাহলে কত হয় 6। তাহলে এই এর বাইরের এটা চলে গেল 6, এর মান হয়ে গেল 6, আর b এর মান হয়ে যাবে গিয়ে 6 প্লাস 3 9, তাহলে তোমার এর মানও হয়ে গেল তোমার গিয়ে 9, বি এর মানও হয়ে গেল 9, ঠিক আছে। এইবার দেখো এই এ বি এর মান 5, বি এর মান 8, এইটার কিন্তু এখানে কোনো ভূমিকা থাকলো না, এর ডিরেক্ট এর সঙ্গে এটা কোনো এফেক্ট করলো না। দেখো এই ভ্যালু দুটো কোনো এফেক্ট করলো এর মধ্যে? কোনো এফেক্ট করলো না। এ সিম্পল a প্লাস বি মানে এখানে 5 প্লাস 8, এখানে আউটপুটটা প্রিন্ট হয়ে যাবে জাস্ট। যখন ডিসপ্লেকে কল করা হবে, একে যখন দেওয়া হবে, একে যখন কল করা হবে তখন কি করবে, তখন প্রিন্ট আউট একটা বেরোবে, তখন এইটা প্রথম প্রিন্ট আউট বেরোবে। আমি যদি ডিসপ্লেকে নাও কল করি, শুধু প্রিন্ট আউট বেরোবে যে 5 প্লাস 8, মানে এইগুলো কোনো ভ্যালু এর এখানে এই এ বিটা কিন্তু কোনো ক্যারি করছে না। এবার যখন ডিসপ্লেকে কল করা হবে তখন এ আর বি হচ্ছে এটা ইনস্ট্যান্স ভেরিয়েবলকে, তখন তোমার গিয়ে এর মান হবে গিয়ে তোমার গিয়ে এর মান হয়ে যাবে 4 প্লাস 2, আর বি এর মান হয়ে যাবে 6 প্লাস 3। আশা করি পরের পেজে এতটুকু ডিক্লেয়ার করা নেওয়া আছে। এখানে দেওয়া আছে মনে হয়, দেখো এখানে দেওয়া নেই কিছু, এটাকে বুঝিয়েছে জিনিসটা। আচ্ছা এখানে যেটা বললাম সেটা ব্যাপারটা ওই বুঝেছো? void sum অভিযোগে xyz p আর xyz q হ্যাঁ, এদের কাজ কি? এক্স ওয়াই জেড পি এটা কিউ বলতে কোনটা? এইটা হ্যাঁ এই হ্যাঁ যে একে কল করলো, এই যে কল করলো, এই দুটো অবজেক্ট দিল ob1 আর ob2, এই অবজেক্টটাকে ইয়ে করছে, আচ্ছা ইনপুট হিসেবে আচ্ছা নিচ্ছে। এটা আচ্ছা যেমন দুটো ভেরিয়েবল ইনপুট নিচ্ছে, তেমনি দুটো অবজেক্ট ইনপুট নিচ্ছে। হ্যাঁ এই ভেরিয়েবল ইনপুট নিচ্ছে বলে এখানে ভেরিয়েবল দিয়ে দিয়েছে 2, 3, 4, 6। এবার এই দুটো অবজেক্ট তৈরি হয়েছে, এই অবজেক্টগুলোকে এটা একে দিচ্ছে, বুঝতে পারলে? তাহলে দিস মানে হচ্ছে গিয়ে ইনস্ট্যান্স ভেরিয়েবল, পরিষ্কার কথা, লোকাল ভেরিয়েবলের সঙ্গে কোনো সম্পর্ক নেই এর। দিস ক্লিয়ার? গেট ভ্যাল বলে তো হ্যাঁ, না, গেট ভ্যাল বলে যেটা আছে হুম, ইন্ট এক্স আর এক্স আর ওয়াই, ওখানে তো শুধু একটাই গেট ভ্যাল বলে আছে। হ্যাঁ, ওপরে একটাই তো ভয়েড গেট ভ্যাল বলে আছে, হুম, আর এখানে দুটো অবজেক্ট তৈরি করেছে, অবজেক্ট মানে তুমি যত ওবি ইচ্ছা ওয়ান তৈরি করতে ওবি পারি, টু। তো অবজেক্ট যত ইচ্ছা তৈরি করতে পারি, তো আমি অবজেক্ট তো যত ইচ্ছা তৈরি করতে পারি আমি। অবজেক্ট কি একটাই তৈরি হয় নাকি? অবজেক্ট যত ইচ্ছা তৈরি করতে পারি তুমি, যতগুলো অবজেক্ট তৈরি করতে ততগুলো জন্য আলাদা আলাদা ভ্যালু তুমি নিতেই পারো। ও আলাদা আলাদা কল করেছে, ওবি যখন কল করেছে ob1 তখন আলাদা একটা, ob2 একটা আলাদা, প্রত্যেকটা আলাদা। ওই জন্য তো বলা হয় ওটা হচ্ছে গিয়ে তোমার গিয়ে ইয়ে ইনস্ট্যান্স অফ ক্লাস, অবজেক্ট ইজ এ ইনস্ট্যান্স অফ ক্লাস বলা হয় না? হ্যাঁ ওই জন্যই তো একটা ক্লাস অনেক অবজেক্ট তৈরি করতে পারে, বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কি তোমাকে রিসলভিং কনফ্লিক্ট বাই দিস অপারেটর, আমি যেটা বললাম সেই কনফ্লিক্টটা দূর করার জন্য এইটা এখানে বলেছে, আর কিছু না। লোকাল ভেরিয়েবল এবং ইনস্ট্যান্স ভেরিয়েবলের ভ্যালু ভেরিয়েবলের নাম যদি একই হয় তাহলে দুটোর মধ্যে কনফ্লিক্ট হয়ে যায়, ঠিক আছে, কোন ভ্যালুটাকে অ্যাক্সেস করবে, ঠিক আছে, তখন আমরা দিস অপারেটরের মাধ্যমে ইনস্ট্যান্স ভেরিয়েবলটাকে অ্যাকসেপ্ট করে। ক্লিয়ার? সম্বিত বুঝেছো? হ্যাঁ স্যার। মানে প্রিন্ট আউটটা কি বেরোবে আগের প্রোগ্রামে, ওই যেখানে ভয়েড সাম ওবিজে বলে আছে ওখানে প্রিন্ট এখানে আউটটা কি প্রিন্ট আউট হবে? বলতে যখন এইখানে আসবে তখন প্রিন্ট আউটের সামটা
এখানে যখন এটা আসবে, যখন এখানে যাওয়ার পর এই সামটার আনসারটা বেরোবে, এই সামের আনসারটা, মানে এখানে থেকে 5+8, 5+8টা বেরোবে এখানে, ঠিক আছে। প্রত্যেক এটাকে এইটা যখন আসবে তাহলে 5+8 আনসারটা বেরোলো। আর যখন ডিসপ্লেকে যখন কল করবে, ডিসপ্লেটা করার সময় তোমার গিয়ে এইটা বেরোবে, এর মান যেটা দিয়েছে দেখো, সাম অফ এ ইকুয়ালস টু এ, তাহলে এর মান হচ্ছে এখানে 4+2 করে যেটা হচ্ছে 6 আসবে, আর বি এর মান হচ্ছে 9 আসবে। তিনটে তিনটে প্রিন্ট আউট হবে, এইটার জন্য একটা হবে এইটা, আর এই দুটো হবে। বাড়িতে করবে কম্পিউটারে, তা বুঝতে পারবে। বুঝতে পেরেছ? বুঝলাম। আচ্ছা, এগুলো ভালো করে দেখে বাড়িতে। আর এবার হচ্ছে গিয়ে এক্সারসাইজের প্রোগ্রামগুলো যেগুলো আছে তোমাদের করা আছে, যেগুলো সলভ প্রোগ্রাম, সেগুলোকে বাড়িতে দেখবে ভালো করে। এগুলো এই যে সলভ যেটা প্রোগ্রাম আছে এগুলো, ঠিক আছে। আশা করি বুঝতে পারবে, যদি না বুঝতে পারো তাহলে পরের দিন বলবে। ওকে, চলো বাই। লিভ করছি। হ্যাঁ।